سلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع البصير. وقال تعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্র মসজিদে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু চলমান যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে কোরআন এবং সহিহ হাদিসে আলোকে আমাদের করণীয় কী এবং একটি মুসলিম রাষ্ট্রের আদর্শ রূপ কেমন হওয়া উচিত, এই বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন বা জীবন বিধান। যখনই আমরা ইসলামকে একটি পূর্ণাঙ্গ দিন বা জীবন বিধান বলছি, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সকল বিধিবিধানের দিক নির্দেশনা ইসলামে আছে। আজকের বিশ্বে সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষ মতবাদের নামে ইসলামকে শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে বুঝতে শেখানো হয়েছে দ্বীনের কথা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ, আর আমাদের বাকি যা জীবন আছে, ক্রয় বিক্রয়, চলাফেরা, উঠা বসা, বিবাহ শাদী, ব্যাংক ব্যালেন্স, রাষ্ট্র, সংসদ, বিচার বিভাগ, কোথাও ইসলামের প্রয়োজন নাই। ওই বিষয়গুলো সম্পর্কে আপনি ইসলামের আলোচনা করতে গেলে আপনাকে বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর জুলুম এবং নির্যাতনের স্টিং রোলার চালানো হবে বা হয়েছে। কিন্তু ইসলাম এর মসজিদের যে রূপ, এই রূপটা হচ্ছে একটি খণ্ডিত রূপ। আর ইসলামের সামগ্রিক যে রূপ, সে সামগ্রিক রূপটা হচ্ছে সকল ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক তেমনি রাষ্ট্র কিভাবে চলবে সে বিষয়ে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। রাষ্ট্র কিভাবে চলবে সেটির বিষয়ে ইসলামের থিওরি হচ্ছে খেলাফা। আমরা অনেকেই হয় খেলাফা সম্পর্কে জানতে চাই না, অথবা খেলাফা নামটা শুনলেই ভয় পাই, অথবা আমাদের জ্ঞানের অভাব। তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থার দর্শন হচ্ছে খেলাফা। খেলাফা মানেই ভীতি, ভয়ঙ্কর কিছু, সন্ত্রাস বা জঙ্গি, এরকম কিছু নয়। বরং খেলাফা হচ্ছে আজকের পৃথিবীতে
রাষ্ট্র ব্যবস্থার, উন্নত রাষ্ট্র ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ মডেল। মানে আমেরিকা বা ইংল্যান্ডকে যদি আমরা আজকের পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ মডেল ধরি, তাহলে এতটুকু আপনি নিশ্চিত থাকেন যে আমেরিকাতে খেলাফা বাস্তবায়িত হলে, ইংল্যান্ডে খেলাফা বাস্তবায়িত হলে আমেরিকা এবং ইংল্যান্ডের মানুষ এখনকার চাইতে বেশি সুখে, বেশি নিরাপদে এবং বেশি শান্তিতে বসবাস করবে। সেটা হলো খেলাফা। আমরা যদি সর্বোচ্চটা ধরি আমেরিকা এবং ইংল্যান্ড, তো আমেরিকা এবং ইংল্যান্ডের মানুষেরা, আমাদের কথা বলতেছে না, তারা এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি খেলাফা বাস্তবায়িত হয়, তাহলে তারা এখনকার চাইতে বেশি ভালো, বেশি শান্তি, বেশি নিরাপদে থাকবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ, সকল নিষেধ দুটি মানদণ্ডের উপরে সমাপ্ত হয়েছে। সিদকান ওয়া আদলা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ইসলামকে দুটি মানদণ্ডের উপর দাঁড় করিয়ে রেখেছেন, সত্য, ন্যায়। সেটি তাওহীদের বিধান হোক, সালাতের বিধান হোক, সিয়ামের বিধান হোক, হজের বিধান হোক, জাকাতের বিধান হোক, চুরি করলে হাত কাটার বিধান হোক, বাপের সম্পত্তিতে মেয়ের ভাগ দেওয়ার বিধান হোক, জেনা করলে রজম করার বিধান হোক, প্রত্যেকটা বিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে, সত্য এবং ন্যায়। যেমন আমরা যদি শুধু তাওহীদের উদাহরণটা নিই, যে তাওহীদ সত্য এবং তাওহীদ ন্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নাই, ইবাদতের যোগ্য কোনো সত্য সত্তা নাই, একজন ব্যতীত, তিনি আল্লাহ। মানে পৃথিবীতে মানুষ আর যত সত্তাকে ইবাদতের যোগ্য মনে করে, তার সবগুলোই মিথ্যা। একমাত্র সত্য ইবাদতের যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাওহীদ, আল্লাহ ইবাদতের যোগ্য, এটি সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্য। আর এর বাইরে কবর, মাজার, মূর্তি যা কিছু আছে, ইট পাথরের তৈরি খাম্বা, ফুল দেওয়ার জন্য, সম্মান করার জন্য, সব মিথ্যা, ভুয়া। একমাত্র সত্য হচ্ছেন আল্লাহ। দুই, ন্যায়। মানুষের জন্য এটি ন্যায়পরায়ণতা, মানুষের জন্য এটি আদল, এটি ইনসাফ, যে মানুষ তারই ইবাদত করবে যে তার জীবন মৃত্যুর মালিক, যে তার রুজি রুটির মালিক, যে তাকে খাওয়ায়, যে তাকে পড়ায়, তার জন্যই সিজদা করবে, এটি ন্যায়পরায়ণতা। আর তাকে বাদ দিয়ে অন্য কারো জন্য সিজদা করবে, সেটি গুনাহ করে, অত্যাচার, অন্যায়, জুলম আগে। এই জন্য আল্লাহ বলেছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে অত্যাচার। মানে ন্যায়ের মানদণ্ডে শিরক অন্যায়, আর ন্যায়ের মানদণ্ডে আল্লাহর তাওহীদে বিশ্বাস করা ন্যায়। ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, সত্য, ন্যায়, সত্য, ন্যায়। ঠিক ইসলামী খেলাফার মূল ভিত্তি হচ্ছে সত্য এবং ন্যায়। আমি ইসলামী খেলাফার ক্ষেত্রে যদি আপনাকে আরো খুলে বলি, যে ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফা, যে আজকে আমরা এই বেরায়েতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব বা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করব, তার অর্থ অবশ্যই বেরায়েতের মানুষ সালাত আদায় করবে, অবশ্যই সিয়াম পালন করবে, অবশ্যই পর্দা করবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত
এটিকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা এবং ইসলামী রাষ্ট্র বলা যাবে না যতক্ষণ না এখানে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা না হয়েছে। সালাত আদায় করে পর্দা করে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ, কিন্তু সালাত আদায় করে পর্দা করে যদি মিথ্যা এবং অন্যায় থাকে তাহলে ওই রাষ্ট্রে ওই সমাজে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়। এই কমন সেন্স এবং ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার কারণেই গত 15 বছর একদল মানুষ প্রশ্ন ফাঁস করার টাকা দিয়ে মসজিদে মাদ্রাসায় দান করেছে। তার কাছে ইসলাম মানে ইসলামের এই বাহ্যিক রূপটাই শুধু তার কাছে ইসলাম, যে সে মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি দিবে, হজ করে হাজি হবে, আর 24 ঘন্টা মিথ্যা বলবে, আর 24 ঘন্টা মানুষের সাথে অন্যায় করবে। নাউজুবিল্লাহ। তার মানে সে ইসলামের মূল জিনিসটাই ধরতে পারেনি, যে ইসলাম কিসের উপর প্রতিষ্ঠিত এটি ধরতে পারেনি। ইসলাম প্রতিষ্ঠিত সত্যের উপর, ইসলাম প্রতিষ্ঠিত ন্যায়ের উপর। এবং পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন তাদের সকলকে জন্মগতভাবে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন। ঠিক তেমনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ। একজন নবী কখনোই মিথ্যার মাধ্যমে এবং অন্যায়ের মাধ্যমে দ্বীনের প্রকৃত ধারক ও বাহক হতে পারবেন না। তার বেসিক মূল ভিত্তি থাকতে হবে তার চরিত্রের দুটো জিনিসের উপর, সত্য এবং ন্যায়। নাহলে আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল বা আবু সুফিয়ানের সাথে কোনো অন্যায় আচরণ করে বা কোনো মিথ্যার আশ্রয় নেয়, তাহলে পরের দিন মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা হবে যে আমি তার সাথে অন্যায় করেছিলাম এবং তার সাথে মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। এই জন্য এই ব্যক্তি নবী হতে পারবে না যার মধ্যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা নেই। আবু সুফিয়ানের সাথে আমার ফাইট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ নিয়ে, শিরক নিয়ে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। এটা শুধু আমি না, গোটা মক্কার মানুষ জানে, সারা আরবের মানুষ জানে। মানুষ আমার সাথে জুলুম করতে পারে, মানুষ আমাকে মিথ্যা বলতে পারে, কিন্তু আমি মিথ্যা বলিও না, আমি কারোর সাথে অন্যায় করিও না। কিন্তু আমরা আজকের যুগে এসে, বিশেষ করে দীর্ঘ 190 বছরের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা এবং অন্যায় পরায়ণতা মিশে গেছে। তো আমরা আলোচনা করছিলাম যে ইসলামী খেলাফতের মূল ভিত্তি কি। ইসলামী খেলাফতের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। সকল নাগরিককে ন্যায় দিতে হবে, সকল নাগরিকের সাথে সত্য বলতে হবে। গত 15 বছর অসংখ্য ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড, অসংখ্য এমন আছে যারা নামাজি এবং হাজি, কিন্তু নিজ নিজ পদের সাথে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ নয়। তাকে যে ওসি করা হয়েছে সে ওসির পদের সাথে সত্যবাদী ন্যায়পরায়ণ নয়। সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড করা হয়েছে ওই পদের সাথে সে সত্যবাদী ন্যায়পরায়ণ নয়। এই জন্য এত অন্যায়, এই জন্য এত অনাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া দিবেন। তার প্রথম 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। ন্যায়পরায়ণ ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার
একজন তাহাজ্জুদ গুজারের পূর্বে, একজন নফল সিয়াম পালনকারীর পূর্বে 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিয়েছেন যে বিশেষ ছায়ার অধিকারী হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফার কথা আসলে দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে চলমান যে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সিস্টেম, এই চলমান গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রে। কারো মতে আপনাকে গণতন্ত্রের মধ্যেই অংশগ্রহণ করে ভোটের রাজনীতি করতে হবে, আর কারো মতে আরও বহু মত এবং বহু পথে বিভক্ত। আমরা আমাদের ছোট্ট গবেষণায় যেটি বুঝি সেটি হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা বা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা অসম্ভব, আকাশ কুসুম কল্পনার শামিল। কেননা গণতন্ত্র অলরেডি 100 বছর ক্রস করেছে মুসলমানেরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার অভিজ্ঞতায়, আর একটা থিওরি পরীক্ষা করার জন্য 100 বছর যথেষ্ট। তো গণতন্ত্রের থিওরি দিয়ে যেহেতু গত 100 বছরে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, মিশরে হয়নি, আলজেরিয়াতে হয়নি, পাকিস্তানে হয়নি, মালয়েশিয়াতে হয়নি, তো 100 বছরে যেহেতু হয়নি সেহেতু আর হবে না। অ্যাজ এ থিওরি গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যর্থ। তাহলে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে গণতন্ত্রের ধ্বংসের মাধ্যমেই হবে। গণতন্ত্র যেদিন পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্রের যেদিন কবর রচনা হয়ে যাবে, যেদিন গণতন্ত্র অকেজ হয়ে যাবে, অচল হয়ে যাবে, অথর্ব হয়ে যাবে, সেই দিন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমেরিকা এবং বিশ্ব মোড়লেরা কখনো চায় না যে কোনো রাষ্ট্রে গণতন্ত্র পরিপূর্ণরূপে ডেড বডি, মৃত হয়ে যাক, লাশ হয়ে যাক। এই জন্য আইসিইউর মধ্যে হলেও যেন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা যায়, এই সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা যায়, এটার তারা চেষ্টা করে। এই জন্য যখনই তারা দেখে যে কোনো দেশে গণতন্ত্র ডেড বডি হয়ে যাচ্ছে, যেমন 5ই আগস্টে যদি সরকার পতন না হতো তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধে রূপ নিত, আর যখন বাংলাদেশে গৃহযুদ্ধে রূপ নিত তখন গণতন্ত্র ডেড বডি হয়ে যেত, মানে সিস্টেম অকেজ হয়ে যেত, যে সিস্টেমের উপর দেশটা চলতেছে। তখন এখানে 15 বছর গৃহযুদ্ধ চলুক আর 20 বছর চলুক, তারপরে যেটার উত্থান হতো সেটা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফার উত্থান হতো। এই জন্য বিশ্ব মোড়লেরা চায় না যে এটা এইভাবে ডেড বডি হয়ে যায়, এইভাবে মৃত লাশ হয়ে যায়। নতুন করে হলেও ব্যক্তি, যে ব্যক্তির উপর আক্রোশ তৈরি হয়েছে সেই ব্যক্তিকে সরিয়ে হলেও সিস্টেম টিকে থাকুক। কেননা মানুষের ব্রেন সবসময় ব্যক্তির দিকে যায়, সিস্টেমের দিকে কম যায়। এই যে 15 বছরের আক্রোশ, এই 15 বছরের আক্রোশকে একবারও বলে না যে এই 15 বছর আমরা যত কষ্টের মধ্যে ছিলাম, যত অত্যাচারের মধ্যে ছিলাম, যত জুলুমের মধ্যে ছিলাম, এর জন্য এই গণতন্ত্র দায়ী, কেউ বলে না। কিন্তু আসলে তো 15 বছর আমাকে শাসন করা হয়েছে গণতন্ত্রের নামে, আসলে তো 15-16 বছর আমাকে শাসন করা হয়েছে সেকুলারিজমের নামেই। তাহলে কেন আমি এটা বলতে পারছি না যে 15-16 বছর আমি মাজলুম ছিলাম, ন্যায় পাইনি, সত্য পাইনি, রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে এই গণতন্ত্রের কারণে, সেকুলারিজমের কারণে? এটা কিন্তু আমরা বলতে পারছি না, কেননা এটা মানুষের সাইকোলজি। মানুষের রাগ ক্ষোভ ব্যক্তির উপর উঠে, ব্যক্তি সরে গেলে মানুষ ভুলে যায় ওই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম ওটা বহাল আছে, এবং এই সিস্টেম আবারও স্বৈরাচার জন্ম দেবে, আবারও ফ্যাসিবাদ জন্ম দেবে, যতক্ষণ না আপনার ব্রেনে প্রবেশ করবে যে আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই। সিস্টেম জালেম। আয়নাঘর গণতন্ত্র তৈরি করেছে, আয়নাঘর সেকুলারিজম তৈরি করেছে,
গুম খুন হত্যা গণতন্ত্র চালিয়েছে, গুম খুন হত্যা সেকুলারিজম চালিয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে আসল সমাধান কোথায়। আর যদি ব্যক্তির উপর আপনার ক্ষোভ রাখেন, তাহলে আবারও এরকম নতুন স্বৈরাচার, নতুন ব্যক্তি তৈরি হবে, তাকে আবার ইউজ করার পর সরিয়ে নেওয়া হবে, আবার তৃতীয় কাউকে আনা হবে, কিন্তু সিস্টেম বাকি থাকবে। কিন্তু এই সিস্টেম তো করাপ্টেড, এই সিস্টেম তো জালেম। তাহলে আমাদের জন্য রাস্তা কোথায়? আমাদের জন্য রাস্তা হচ্ছে, মুসলমানদের জন্য ব্যর্থতা হচ্ছে, যারা ইসলামী দল করে, ইসলামী সংগঠন করে, তাদের জন্য ব্যর্থতা হচ্ছে যে তারা এই ধরনের সুবর্ণ সুযোগগুলোতে স্টেক হোল্ডার হওয়ার সুযোগ হারিয়ে আবারও ওই একই সিস্টেমে জিগির তুলে বলতেছে যে আমরা নির্বাচন করব, ভোটে যাব, করতে পারে, এটা মানুষের ব্যক্তিগত এবং নিজস্ব স্বাধীনতা। কিন্তু যখন আপনার জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, তখন আপনি কেন স্টেক হোল্ডার হননি? কেন হাজারো জনতার লাশের উপর দিয়ে যে বিজয়, সেই বিজয়ের স্টেক হোল্ডার হলো, যদি নাম ধরেই বলি, তাহলে কেন এই বিজয়ের স্টেক হোল্ডার হলো প্রথম আলো? কেন এই বিজয়ের স্টেক হোল্ডার হলো ব্রাক? কেন এই বিজয়ের স্টেক হোল্ডার হলো অধিকার? আপনারা কেন পারলেন না? আপনারা কোথায় ছিলেন? তাহলে এইটা নিয়ে কাজ করেন যে রাষ্ট্রের মধ্যেও আর একটা রাষ্ট্র থাকে, ডিপ স্টেট। যে আমি শুধু আপনাদের সামনে বক্তব্য দিলাম, বক্তব্য দিয়ে আপনারা লিল্লাহে তাকবীর দিলেন, তারপরে আপনাদের জন্য একটা প্রতীক নির্ধারণ করে দিলাম, আপনারা ভোট দিলেন, আর এটার পিছনে আমাদের সময়, শ্রম, টাকা পয়সা সব শেষ করে দিলাম। এইভাবে বছরকে বছর পার হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার মেধা এবং সম্পদ ব্যয় করেন এই ধরনের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে, যারা যখন রাষ্ট্র অকার্যকর হয় তখন তারা ক্ষমতার স্টেক হোল্ডার হয়, রাষ্ট্র যখন কার্যকর থাকে তখনও তাদের কাছে ক্ষমতা থাকে, কিন্তু যখন অকার্যকর হয় তখন পুরো ক্ষমতাটা তাদের কাছে চলে যায়। সেই ধরনের প্রতিষ্ঠান তৈরি করে, শক্তিশালী মিডিয়া তৈরি করেন, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেন। আবারও এরকম দিন আসবে, 15-20 বছর পর দেখবেন আবারও কোনো জালেম তৈরি হয়েছে, সেই জালেমকে সরানোর জন্য আবারও মানুষ রাস্তায় নামতেছে, তখন আবার আপনার জন্য সুযোগ তৈরি হবে স্টেক হোল্ডার হওয়ার। যদি আপনার কাছে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, শক্তিশালী মিডিয়া থাকে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে, এবং কোনো কিছুর পরিবর্তন কখনোই একবারে সম্ভব নয়, কিন্তু আপনার স্ট্র্যাটেজি, চিন্তা ভাবনা ঠিক থাকতে হবে যে আমি কোন রাস্তায় আগাবো এবং কিভাবে আগাবো, এই চিন্তা ভাবনা ঠিক থাকতে হবে। এবং ব্যাপকভাবে দাওয়াতি কাজ পরিচালনা করতে হবে। দাওয়াতি কাজের কোনো বিকল্প না। এই ধরনের সুযোগ বারবার আসবে, কিন্তু সুযোগগুলোকে আপনি তখনই ভালোভাবে কাজে লাগাতে পারবেন যখন ওই সুযোগের পূর্বে আপনার দাওয়াতি ফিল্ড খুব উর্বর, খুব ব্যাপকভাবে আপনি দাওয়াতি কাজ করেছেন, মানুষজনের মেধা, মনন, মস্তিষ্ক পরিবর্তন করেছেন, তখন আপনার জন্য সেই সুযোগকে কাজে লাগানো আরও সহজ হবে। এই জন্য দাওয়াতি কাজে আমাদের মনোনিবেশ করতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে দাওয়াতি কাজ বাড়াতে হবে। শুধু নিজ ঘরানার মধ্যে সীমাবদ্ধ, একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। এবং কেউ যদি গণ্ডি আউট অফ দ্য বক্স, বাক্সের বাইরে বের হয়ে যদি কেউ চিন্তা করে, তাহলে তার পিছনে লেগে দুর্নাম, গালিগালাজও করা যাবে। এটি আর এক আহাম্মকি এবং আর এক বোকামি। আমি কি দাওয়াত দিচ্ছি, কি আহ্বান করছি, সেটির দিকে দেখতে হবে, কোথায় যাচ্ছি সেটার দিকে না। আমি যদি এখন আজমির শরীফে গিয়েও তাওহীদের দাওয়াত দিই,
কোনো সমস্যা আছে? আমি তো মনে করি না যে কোনো সমস্যা আছে। আমি যদি মন্দিরে গিয়ে ইসলামের দাওয়াত দিই, কোনো সমস্যা আছে? এখন আপনি যদি প্রশ্ন করেন আপনি মন্দিরে গেলেন কেন, তো এটাই তো বোকামি। তাহলে আপনি মানুষকে পরিবর্তন করবেন কীভাবে? মানুষের কাছে না গেলে, মানুষের সাথে না মিশলে, মানুষের সাথে না উঠলে, মানুষের সাথে না বসলে আপনি মানুষকে পরিবর্তন করতে পারবেন না। বরং এই স্ট্র্যাটেজি যদি ধরে রাখেন যে না আমি এখান থেকে বের হব না, তাহলে আপনি নিজে একসময় এক ঘরে অপাঙ্ক্তেয়, অচ্যুত এবং আপনার অস্তিত্ব যে আছে সেটি মানুষ বুঝবে না, সেটি ভুলে যাবে। অতএব আমাদেরকে এই যে বক্স আমরা আমাদের চারি সাইডে বানিয়ে নিয়েছি, গণ্ডি, এই গণ্ডি ভেঙে ফেলতে হবে, এই বক্স ভেঙে ফেলতে হবে এবং দাওয়াতি কাজে গতি সৃষ্টি করতে হবে। এবং দাওয়াতি কাজ করার সময় কখনোই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাতকে লঙ্ঘন করা যাবে না। আপনি মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাজ দেখেন, নূহ আলাইহিস সালামের দাওয়াতি কাজ দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ দেখেন। তারা কয়দিন যে উম্মতের কাছে তারা প্রেরিত হয়েছেন ওই উম্মতকে গালি দিয়ে দাওয়াত দিয়েছে। আপনি আল্লাহর কোরআন পড়েন, আল্লাহ যখন মানুষকে দাওয়াত দিয়েছে তখন কয়দিন মানুষকে ছোট করে দাওয়াত দিয়েছে। সবসময় মানুষকে সম্মান করে দেয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া ইবাদি, এ আমার বান্দারা, হে আদমের সন্তানেরা, এই মানুষেরা, মানে ডোম চামার মেথর মুচি রিক্সাওয়ালা প্রধানমন্ত্রী সব আল্লাহর বান্দা, সব মানুষ সমান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দাওয়াত দেওয়ার সময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেন না। নবীরা কখনো তার যে কওমের কাছে প্রেরিত হন ওই কওমকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেন না। কিন্তু আপনি আমাদের অনেকেই আছে দেখবেন দাওয়াত দিতে গিয়ে, এই তুই মুশরিক, তুই বেদাতি, তুই উমুক, তুই জাহান্নামী। কে জাহান্নামী সেই ফায়সালা করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয়। এমনকি আপনি ইনস্ট্যান্ট যদি চোখের সামনে দেখেন যে একজন মানুষ টাকনোর নিচে কাপড় পরিধান করে আছে, আপনি এতটুকু বলতে পারেন যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় পরিধান করবে সে জাহান্নামে যাবে। কিন্তু কখনোই আপনি তাকে বলতে পারেন না যে তুমি জাহান্নামী। যখনই আপনি বলবেন যে তুমি জাহান্নামী কারণে তুমি টাকনোর নিচে কাপড় পরে আছো, তখন চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে জান্নাতে দিয়ে দিতে পারে, আপনাকে জাহান্নামে দিয়ে দিতে পারে। আপনার কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া, অনুরোধের মাধ্যমে, ভদ্র আচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, মিষ্টি কথার মাধ্যমে। যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছে ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও, কি খারাপ ভাষায় না ভালো ভাষায়? নম্র ভদ্র ভাষায়। কোরআনের আয়াত পড়ে দেখেন যে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে আদেশ করা হয়েছে নম্র এবং ভদ্র ভাষায়। তাহলে আমার যুগে আমি যাদের কাছে দাওয়াত দিচ্ছি এরা তো ফেরাউনের চেয়ে খারাপ নয় নাকি? ফেরাউনের চেয়ে খারাপ নাকি? তাহলে যদি ফেরাউনের চেয়ে খারাপ না হয় আর আমি মুসার চাইতে ভালো না হই, তাহলে আমার দাওয়াতের ভাষা আরও নম্র, আরও ভদ্র হতে হবে। মুসার মতো নবী যদি ফেরাউনের মতো কাফরের সাথে ভালো এবং নম্র ভদ্র ভাষায় দাওয়াত দেয়, তাহলে আমি মুসার মতো ভালো নই, আর যাকে দাওয়াত দিচ্ছি সে ফেরাউনের মতো খারাপ নয়। তাহলে আমার ভাষা আরও নরম, আরও ভদ্র হতে হবে। আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে এবং দাওয়াতি কাজে কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে সুন্নাত আছে সেই সুন্নাতকে লঙ্ঘন করা যাবে না। এবং দাওয়াতি কাজে আরও একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন শুধু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে দাওয়াত না দিই। যেমন নিজের গণ্ডির মধ্যে দাওয়াত, ওরকম বিষয়ও একটা নির্দিষ্ট গণ্ডি, যে আপনি শুধু সঠিক আকীদার কথা বললেন, জাস্ট ওই একটা বিষয়ের প্রতি ফোকাস দিলেন না, সামগ্রিক ইসলামের উপর দাওয়াত দেন। মানুষকে পূর্ণ ইসলামটা বুঝতে শিখান। ইসলামের অর্থনীতি কী, ইসলামের রাষ্ট্রনীতি কী, ইসলামের পরিবার কী, ইসলামের সমাজ ব্যবস্থা কী, ইসলামের ব্যক্তিগত জীবন কী, এই পূর্ণাঙ্গ ইসলামটা মানুষের সামনে তুলে ধরেন। আমাদের সমাজের একদল মানুষ শুধু ফাজাইলে আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর একদল মানুষ শুধু জিহাদের হাদিস নিয়ে এবং কোরআনের আয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর একদল মানুষ শুধু রাষ্ট্র ক্ষমতার আয়াত এবং হাদিস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর আরেক দল মানুষ শুধু সঠিক আকীদার আয়াত এবং হাদিস নিয়ে ব্যস্ত হয়ে গেছে।
তাহলে কেউই ইসলামের পূর্ণাঙ্গ রূপটা তুলে ধরতেছে না। আপনাকে এবং আমাকে দাওয়াতি কাজে চেষ্টা করতে হবে যেন আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপটা তুলে ধরতে পারি। তো যেটি বলছিলাম যে ইসলামী খেলাফার সারমর্ম যদি করি, তাহলে ইসলামী খেলাফার মূল ভিত্তি হচ্ছে দুটো: সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আর গণতন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে ধ্বংস হতে হবে, এবং ধ্বংস হওয়ার এরকম অনেক সুযোগ আসবে। সেই সুযোগগুলোর পূর্বে যেন আপনার শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, শক্তিশালী মিডিয়া থাকে, যেন আপনি রাষ্ট্রে স্টেক হোল্ডার হতে পারেন। আপনি ইহুদিদেরকে দেখেন যে ইহুদিরা যেহেতু সংখ্যায় অল্প, সেহেতু আমেরিকায় তারা কখনো ভোটে দাঁড়ায় না যে আমি ইহুদি, তোমরা আমাকে ভোট দাও। এই ভোটে দাঁড়ানোর কাজ ইহুদিরা করে না। তারা কি করে? যেই ভোটে দাঁড়াক না কেন, সে বাধ্য, মিডিয়া ইহুদির হাতে, বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স ইহুদির হাতে। তো জো বাইডেন ক্ষমতায় যাক অথবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাক, মিডিয়া ব্যবহার করতে হবে ইহুদির, টাকা নিতে হবে ইহুদির। ফলত ক্ষমতায় যেই যাক, আলটিমেটলি দিন শেষে তাকে কথা শুনতে হয় ইহুদির। এটা হলো একটা শক্তিশালী প্রতিষ্ঠানের পাওয়ার, শক্তিশালী মিডিয়ার পাওয়ার। সর্বশেষে যে বিষয়টি তুলে ধরতে চাইব সেটি হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ এবং মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক বড় একটি বাধা হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ, ঔপনিবেশিক মনোভাব, ঔপনিবেশিক গোলামির মনোভাব। আমরা নিজের অজান্তে এমন কিছু বিশ্বাস নিজেদের ভিতরে লালন করি, যে বিশ্বাসগুলো 190 বছরের গোলামির লেগ্যাসি হিসেবে, বংশানুক্রমিক ধারা হিসেবে আমাদের অন্তরে ঢুকে গেছে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। যেমন আমরা নিজের অজান্তে ধারণ করি যে ভাষা হিসেবে ইংরেজি সব কিছু, যে ইংরেজি জানে সে শিক্ষিত, যে ইংরেজি জানে না সে অশিক্ষিত মূর্খ। এইটা হচ্ছে আমরা নিজের অজান্তে আমাদের কলোনিয়াল দীর্ঘ 190 বছর আমরা যে ব্রিটিশের কলোনি ছিলাম, সেই মাইন্ড সেট আপ আমরা বহন করে বেড়াচ্ছি। যেমন আমার নিজের অজান্তেই যে ব্যক্তি প্যান্ট শার্ট পরবে সে বেশি স্মার্ট, যে পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি দিবে, মুখে দাড়ি থাকবে, সে অতটা স্মার্ট নয়, বা সে অতটা শিক্ষিত নয়, বা সে অতটা জানে না। আর যে টাই এবং প্যান্ট শার্ট এবং দাড়ি নাই, সে খুব স্মার্ট এবং খুব ভালো জানে। এই যে চিন্তা ভাবনা, এটা নিজের অজান্তে আমরা লালন করি। এটা কোথায় থেকে এসেছে? 190 বছরের গোলামি থেকে বংশানুক্রমিকভাবে রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে, মনের মধ্যে আমরা বহন করে বেড়াচ্ছি। এই বিশ্বাসটা ভাঙবে, যেমন আমার এই বিশ্বাসটা ভেঙে গেছে, এই বিশ্বাসটা আপনাদেরও ভাঙবে যদি পৃথিবী ভ্রমণ করার সুযোগ হয়। আমি ইংল্যান্ডে যাওয়া পর্যন্ত মনে করতাম যে ইংরেজি সব কিছু, কিন্তু ইংল্যান্ড থেকে বের হয়ে যখন ইউরোপে ঢুকলাম, ফ্রান্স, ইতালি, স্পেন, এই দেশগুলোতে গেলাম, এবং যে কোনো প্রবাসী যারা ইউরোপে বসবাস করে, জার্মানি সহ, ইতালি, ফ্রান্স, স্পেন সহ এই ধরনের দেশগুলোতে বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ভাষার অস্তিত্ব খুঁজে পাবেন না। এক্সিটটাও পর্যন্ত ইংরেজিতে লেখা নেই। কেন? ফ্রান্সের মানুষ মনস্তাত্ত্বিকভাবে স্বাধীন, মেন্টালি স্বাধীন। সে তার নিজের ভাষা, নিজের সংস্কৃতির উপর তার অহংকার আছে। সেইটাকে নিজের জন্য লজ্জার মনে করে যে ইংরেজি আমার উপর আধিপত্য বিস্তার করবে। ইতালি এবং স্পেনের মানুষ আমাদের চাইতে মেন্টালি অনেক উপর লেভেলের স্বাধীন মানসিকভাবে। তারা মনে করে যে আমার দেশে যদি ইংরেজি ভাষা চলে তাহলে এটা আমার জন্য অপমানের।
এখানে চলবে শুধু স্প্যানিশ। ইতালি মনে করে এখানে চলবে শুধু ইতালিয়ান, এই জন্য বিমানবন্দরে ইংরেজি ভাষার অস্তিত্ব নেই। দেশের মধ্যে তো বহুদূরের কথা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পর্যন্ত ইংরেজি ভাষার অস্তিত্ব নেই। আর এই কলোনিয়াল মাইন্ড সেট আপ শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য ইসলাম প্রতিষ্ঠায় বাধা নয়, সারা বিশ্বের মুসলমানদের জন্য বাধা। ফিলিস্তিন তৈরি হয়েছে ঔপনিবেশিক শাসন আমলে। ইসরায়েলের যে সমস্যা, ফিলিস্তিন ইসরায়েলের সমস্যা, এটি ঔপনিবেশিক শাসন আমলের জন্ম দেওয়া সমস্যা। আজকে আফ্রিকার মুসলমানেরা যেই সমস্যার মধ্যে বসবাস করে, সেই সমস্যা ঔপনিবেশিক শাসন আমল থেকে, তার আফটার ইফেক্ট, তার পরবর্তী প্রভাব থেকে তৈরি হওয়া সমস্যা। সারা বিশ্বের কোথাও এমন কোনো সমস্যা নেই মুসলমানদের যেটা ঔপনিবেশিক গোলামের মেন্টালিটি থেকে আসে। ইউরোপ এবং ইংল্যান্ডের যে গোলামি, যেমন আমরা করেছি ইংল্যান্ডের, আফ্রিকার মুসলমানেরা করেছে ইতালি, ফ্রান্স এবং স্পেনে। এই জন্য আফ্রিকার বহু মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি, যেমন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এই জন্য আমাদের দেশ থেকে মানুষ বেশি মাইগ্রেট হয় ইংল্যান্ডে বা ইংরেজি ভাষাভাষী দেশে, আর আফ্রিকার মুসলিম দেশ থেকে বেশি মাইগ্রেট হয় ইতালি, ফ্রান্স এবং স্পেনে। কেন? ওরা ওদের গোলাম, এই জন্য ওদের দেশে বেশি যায়। আমরা এদের গোলাম, আমরা এদের দেশে বেশি যাই। ওদের দেশের সিস্টেম ফ্রান্স, ইতালি এবং স্পেনের। আমার দেশের যে সিস্টেম, বিচার বিভাগ, আদালত, শিক্ষা ব্যবস্থা, সব ব্রিটিশ। ওই যে তারা যে সিস্টেম তৈরি করে গেছে, ওই সিস্টেমের উপরেই চলতেছে। তাহলে এই যে মনস্তাত্ত্বিক যে গোলামি আমাদের মধ্যে বিরাজ করছে, মনস্তাত্ত্বিক গোলামি থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের দিন, নিজের নবী, নিজের রাসূল, নিজের ইসলামের প্রতি ফুল কনফিডেন্ট হতে হবে। আপনি আমল করেন না করেন সেটা পরের কথা, কিন্তু কনফিডেন্স লেভেল থাকতে হবে সর্বোচ্চ পর্যায়ে। আমি আরও একটু খুলে বলি, আপনার নিজের ভালো লাগে না তাই দাড়ি রাখেননি, এটা ভিন্ন কথা। কিন্তু মানুষে কি বলতে পারে, চাকরি হবে কি হবে না, বিদেশে ঢুকতে দিবে কি দিবে না, সেই ভয়ে দাড়ি রাখেননি, এটা হচ্ছে গোলাম। এইটাই হচ্ছে কলোনিয়াল দাসত্বের স্লেভ এর যে মনস্তাত্ত্বিক সমস্যা, গোলামির সমস্যা, সেটা এইটার থেকে বেরিয়ে আসে। আপনি যদি দাড়ি রাখতে না চান, সেটা নিজের সিদ্ধান্তে রাখিয়েন না, আমার ভালো লাগছে না এই জন্য রাখবেন। কিন্তু মানুষে কি বলবে, সমাজে কি বলবে, চাকরি হবে কিনা, এই সেন্স থেকে যদি না রাখেন, তাহলে আপনি এখনো গোলাম আছেন, মেন্টালি গোলাম আছেন, মানসিকভাবে। এই জিনিসটা ইহুদিদের মধ্যে নাই, শিখদের মধ্যে নাই, এবং হাজারো লাখো মুসলমান আছে যাদের মধ্যেও নাই। ইহুদিরা 190 জনের বেশি দাঁড়িয়ে রাখে। তো ও যদি দাঁড়িয়ে রেখে সন্ত্রাসী জঙ্গি না হয়, তাহলে একটা মুসলমান দাঁড়িয়ে রেখে কেন সন্ত্রাসী জঙ্গি হবে? তো এই যে কলোনিয়াল মাইন্ড সেট আপ, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার যে গোলামির চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা আজকের পুরো আলোচনার যদি সারমর্ম তুলে ধরি, যে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের যে দর্শন, সেই দর্শনের নাম হচ্ছে খেলাফা, এবং খেলাফার মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এবং খেলাফা প্রতিষ্ঠিত হলে পৃথিবীর এখন যারা সবচেয়ে উন্নত দেশ, তারা এখনকার চেয়ে বেশি শান্তিতে থাকে। এবং আপনাকে আমি উল্লেখ করে দিই যে কোন পয়েন্টে তারা শান্তিতে থাকবে। আপনি বলতে পারেন আমেরিকা তো শিক্ষার দিক থেকে উন্নত, ব্যবসার দিক থেকে উন্নত, সকল দিক থেকে উন্নত, মানবাধিকার আছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় না। তাহলে কোন দিক থেকে শান্তিতে থাকবে? শান্তিতে থাকবে অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে। পাশ্চাত্য দেশগুলোতে সকল স্বাধীনতা দেওয়া আছে, অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া নেই। ওখানে ক্যাশ মানেই লোন, লোনের বাইরে আলাদা কোনো ক্যাশ হতে পারে, এটা উন্নত বিশ্বে কল্পনাও করা যায় না।
লোনের বাইরে আলাদা কোনো ক্যাশ হতে পারে, এটা কল্পনার বাইরে। আমেরিকা, ইংল্যান্ডে লোনের বাইরে কোনো ক্যাশ হতে পারে, এটা কল্পনার বাইরে। বাড়ি লাগবে, সরকার আপনাকে লোন দিবে। আপনার ছেলে মেয়ে স্কুলে পড়বে, সরকার আপনাকে লোন দিবে। গাড়ি লাগবে, সরকার আপনাকে লোন দিবে। পুরো লাইফটাই লোনের উপর, এবং খুবই সহজলভ্য। আপনার বেতন থেকে কাটতে থাকবে, কেননা ওখানে অদৃশ্য কোনো ইনকাম নেই, সকল ইনকাম দৃশ্যমান। এবং রাষ্ট্র এই পর্যায়ের সাপোর্ট দেয় যে কোনো নাগরিককে। বাড়িবিহীন, গাড়িবিহীন কোনো নাগরিক থাকুক, এটা রাষ্ট্র চায় না। কিন্তু কিসের উপর? ক্যাশ মানেই লোন। দেয়ার ইজ নো ক্যাশ উইদাউট লোন। এটি হচ্ছে অর্থনৈতিক গোলামি। বাহ্যিকভাবে আপনার সকল স্বাধীনতা আছে, কিন্তু আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন না। যদি আমেরিকা, ইউরোপ এবং ইংল্যান্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয়, মানে ইসলামের খেলাফা প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই অঞ্চলের মানুষেরা অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি পাবে এবং রাষ্ট্র আরও কল্যাণকামী হবে জনগণের। তারপরে আমরা যেটি বলেছি, আলোচনার সারমর্ম করছিলাম, তারপরে আমরা যেটি বলেছি সেটা হচ্ছে গণতন্ত্র। এবং গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্রের অকার্যকর হওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। আমরা কি করব এখন? আমাদের করণীয় হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা, শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করা, যারা সবসময় রাষ্ট্রে প্রভাব বিস্তার করতে পারবে। এবং বিশেষ করে রাষ্ট্র যখন অকার্যকর হয়ে যায়, যেমন 5 তারিখে অকার্যকর হয়ে গেছিল, তখন ফুল প্রভাব এই সমস্ত শক্তিশালী প্রতিষ্ঠানের কাছে চলে যায়। যেমন আর্মি একটা শক্তিশালী প্রতিষ্ঠান, রাষ্ট্র যখন ছিল তখনও আর্মির ক্ষমতা ছিল, আর রাষ্ট্র যখন টোটাল অকার্যকর তখন সকল ক্ষমতা আর্মির কাছে। এটাই হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান। এরকম অসংখ্য বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠান আছে, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম প্রতিষ্ঠান নাই। তারপরে যেটি আমরা বলেছি যে কোনো মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন, সেগুলোর মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাওহীদ সব আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা যদি মনে করেন যে রাষ্ট্রে ইসলাম দরকার, তাহলে এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলোতে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে হবে, সত্যবাদিতা বাস্তবায়ন করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে ইসলামী প্রতিষ্ঠান হলেও, এগুলোতে ইসলামের অন্যান্য হুকুম আহকাম বিরাজমান থাকলেও ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নেই। আমির সাহেব তাকেই পদ দিয়ে রেখেছে যে আমিরের বেশি চামচামি করে, আর যে যোগ্য কর্মী তাকে পদ দেয় না। মাদ্রাসা পরিচালক তাকেই নিয়োগ দিয়েছে যে তার আত্মীয়, যোগ্য ব্যক্তিকে দেয় না। এইভাবে মসজিদ কমিটি বলেন, মাদ্রাসার কমিটি বলেন, ইসলামী দলের কমিটি বলেন, ইসলামী সংগঠনের কমিটি বলেন, সব আছে। ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা নেই। একটা ছোট্ট প্রতিষ্ঠানেও যদি মুসলমানেরা ন্যায় এবং সত্য বাস্তবায়ন করতে পারে, ওই ছোট্ট প্রতিষ্ঠান থেকে আল্লাহ রাষ্ট্রে ন্যায় এবং সত্য বাস্তবায়নের সুযোগ দেবেন, মানে ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দেবেন। আর যখন আপনি আপনার প্রতিষ্ঠানে, আপনার সংগঠনে, আপনার দলে, আপনার মসজিদ, আপনার মাদ্রাসায় ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে পারছেন না, তখন আপনি জান্নাতে যাওয়ার যোগ্য বলে বিবেচিত হলেও রাষ্ট্রে আল্লাহ আপনার হাতে ইসলাম দিবে এই যোগ্য হিসেবে আপনি বিবেচিত হবেন না। যে আপনার হাতে আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিবে, আল্লাহ দিবে, এই যোগ্য আপনি হতে পারেননি, মানে আমরা হতে পারিনি। আর তারপরে আমরা বলেছি আমাদেরকে প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করতে হবে, এবং এই দাওয়াতি কাজে নবী এবং রাসূলদের যে সুন্নাত আছে সেই সুন্নাতকে লঙ্ঘন করা যাবে না, বরং সেই সুন্নাতকে সামনে রেখেই নম্র এবং ভদ্র আচরণের মাধ্যমে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আর সর্বশেষে বলেছি আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। কলোনিয়াল গোলামির যে মাইন্ড সেট আপ আছে, এই মাইন্ড সেট আপ ভেঙে দিতে হবে এবং নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্ট থাকতে হবে, শতভাগ আত্মবিশ্বাস থাকতে হবে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পৃথিবীতে চলার জন্য তার কোনো না কোনো ব্যবস্থা করে দিবেনই দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে নিজেও কল্পনা করতে পারে না।
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে শিখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস নিয়ে আসতে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر جميع المسلمين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر جميع المسلمين اللهم اصلح ولاة أمرنا ووفقهم لما تحب وترضى اللهم اصلح ولاة أمرنا ووفقهم لما تحب وترضى اللهم اصلح ولاة أمرنا ووفقهم لما تحب وترضى اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.